স্টাডি ইন জিওগ্রাফি চ্যানেলে সবাইকে আবারও স্বাগত। আজকে আমরা আমাদের যে প্রথম অধ্যায় রয়েছে শাস্ত্র হিসেবে ভূগোল, এই পোর্শন থেকে কিছু ছোট ছোট প্রশ্ন আজকে আমরা প্রায় 40টা মতন প্রশ্ন এই অধ্যায় থেকে আলোচনা করব। তো আমাদের প্রথম প্রশ্ন বলা হয়েছে কি, যে ভূগোলক হিসেবে মানে একজন ভূগোলবিদ হিসেবে পৃথিবীর মানচিত্র প্রথম কে অঙ্কন করেছেন? এ এরাটোস্থেনিস, বি টলেমি, সি অ্যানাক্সিমেন্ডার, নাকি ডি পিটার হেগেট? তো আমাদের ভূগোলক হিসেবে পৃথিবীর প্রথম মানচিত্র অঙ্কন করেছেন অ্যানাক্সিমেন্ডার। আচ্ছা, এখানে বানানটা ভুল আছে, অ্যানাক্সিমেন্ডার হবে। হ্যাঁ, নেক্সট দ্বিতীয় প্রশ্ন বলা আছে গ্যালাক্সি। গ্যালাক্সি কি? গ্যালাক্সি হচ্ছে কি একটা নক্ষত্রপুঞ্জ, নাকি গ্রহসমূহ? সিতে বলা আছে গ্রহাণুসমূহ, নাকি ডিতে বলা আছে উপরের কোনোটিই নয়। তো গ্যালাক্সি হচ্ছে কি আমাদের একটি নক্ষত্রপুঞ্জ। 3 নম্বরে বলা হয়েছে জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেন কে? এ এরাটোস্থেনিস, বি টলেমি, সি রিটার, ডি অ্যানাক্সিমেন্ডার। তো এই জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেন এরাটোস্থেনিস বা এরাটোস্থেনিস। নেক্সট যেটা বলা হয়েছে আমাদের 4 নম্বর প্রশ্ন, যে জীবজগতের বসবাসের যে একটি স্থান হিসেবে আলোচনা করা হয় কোন তত্ত্বে? এ ভূতত্ত্ব, বি ভূবিদ্যা, সি বাস্তুসংস্থান, ডিতে বলেছে নৃতত্ত্ব। তাহলে জীবজগতের যেহেতু বাসস্থান, তাহলে অবশ্যই আমাদের এখানে বাস্তুসংস্থানে আলোচনা করা হবে। নেক্সট কোশ্চেন আমাদের যেটা বলা আছে 5 নম্বরে, যে নিম্নলিখিত কোন বিষয়টি প্রাকৃতিক ভূগোলের অন্তর্ভুক্ত নয়? অর্থাৎ আমাদের প্রাকৃতিক ভূগোল, মানবিক ভূগোল, সাংস্কৃতিক ভূগোল রয়েছে, তো এদের মধ্যে কোন পোর্শনটা আমাদের হচ্ছে প্রাকৃতিক ভূগোলের অন্তর্ভুক্ত নয়? এ ভূমিরূপবিদ্যা, বি মৃত্তিকাবিদ্যা, সি নৃতত্ত্ব, ডি জলবায়ু। তাহলে এখানে প্রাকৃতিক ভূগোলে নয়, আমাদের ভূমিরূপ প্রাকৃতিকে রয়েছে, তারপরে মৃত্তিকাও প্রাকৃতিতে রয়েছে, জলবায়ু প্রাকৃতিতে রয়েছে, কিন্তু নৃতত্ত্ববিদ্যা মঞ্চ সংক্রান্ত যে বিদ্যাটা সেটা কিন্তু আমাদের প্রাকৃতিক ভূগোলের পোর্শন নয়। নেক্সট বলা হয়েছে আমাদের প্রাকৃতিক ভূগোলের যে শাখায় ভূমিরূপের অধ্যয়ন করা হয়, প্রাকৃতিক ভূগোলের যে শাখায় কী করা হচ্ছে ভূমিরূপের অধ্যয়ন করা হয় তা কোন তত্ত্ব? ভূতত্ত্ব এতে, বিতে শিলাতত্ত্ব, সি স্তরায়ন তত্ত্ব, নাকি ডি হচ্ছে ভূমিরূপ বিদ্যা। স্বাভাবিকভাবে যেহেতু এখানে আমাদের ভূমিরূপের অবস্থান সম্পর্কে আলোচনা করা আছে, তাহলে আমাদের হবে কি ভূমিরূপ বিদ্যা। 7 নম্বরে বলা আছে গ্রিক শব্দ কিলমা, যা থেকে ক্লাইমেট শব্দটি এসেছে, তো সেই ক্লাইমেটের অর্থ কি? এ জলবায়ু, বি জল, সি অঞ্চল, ডি ভূমি। তাহলে ক্লাইমেট মানে আমরা সবাই জানি জলবায়ু, তার এখানে হবে কি জলবায়ু। 8 নম্বর বলা আছে জলবায়ু যত বছরের গড় অবস্থাকে বোঝায়? এ 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, নাকি 30 থেকে 40? স্বাভাবিক ব্যাপার, আমাদের জলবায়ু হচ্ছে 30 থেকে 35 বছর বা 40 বছরের গড় আবহাওয়াকে আমরা বলে থাকি। নেক্সট বলা আছে পার্থিব পরিবেশের জল কত রূপে থাকে? এ তরল, বি কঠিন, সি গ্যাসীয়, এবং ডি হচ্ছে উক্ত সবকটি। স্বাভাবিকভাবে আমাদের পরিবেশে জল তরল অবস্থায়ও রয়েছে, কঠিন অবস্থায়ও রয়েছে, গ্যাসীয় অবস্থায় রয়েছে, তার মানে এখানে আমাদের ঠিক হবে কোনটা? সবকটি। ইকোসিস্টেম শব্দটির সঙ্গে যুক্ত কোন শব্দ? এ ইকোটন, বি ইকোক্লাইন, সি ইকোলজি, ডি সবকটি। আমাদের ইকোসিস্টেম কথাটি উপরের সবকটির সঙ্গে যুক্ত রয়েছে, ইকোটনও রয়েছে, ইকোক্লাইনও রয়েছে এবং ইকোলজিও রয়েছে। ইকোসিস্টেম শব্দটি প্রথম ব্যবহার করেন কে? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। ইকোসিস্টেম শব্দটি প্রথম ব্যবহার করেন কে? এ হেকেল, বি টানসলে, সি ওডাম, ডি কন্ডামি। এই জি টানসলে হচ্ছেন তোমার ইকোসিস্টেম শব্দটি প্রথম ব্যবহার করেছেন। নেক্সট 12 নম্বর কোশ্চেন বলা হয়েছে অক্ষাংশ ও দ্রাঘিমা সম্বলিত পৃথিবীর মানচিত্র, অর্থাৎ অক্ষাংশ এবং দ্রাঘিমার সম্বলিত পৃথিবীর মানচিত্র কে অঙ্কন করেছিলেন? এ অ্যানাক্সিমেন্ডার, বি এরাটোস্থেনিস, সি টলেমি, এবং উপরের কেউই নয়। তাহলে অক্ষাংশ এবং দ্রাঘিমার সাহায্যে পৃথিবীর মানচিত্র অঙ্কন করেছিলেন হচ্ছেন এরাটোস্থেনিস। তাহলে অক্ষাংশ দ্রাঘিমার সাহায্যে পৃথিবীর মানচিত্র অঙ্কন করেছেন কে? এরাটোস্থেনিস। 13 নম্বর কোশ্চেন ভূমিরূপের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত নয়, মানে ভূমিরূপের সঙ্গে যার সম্পর্ক রয়েছে কিন্তু অতটাও ওতপ্রোত নয়। এ ভূতত্ত্ব, বি জলবিদ্যা, সি জলবায়ুবিদ্যা, ডি হচ্ছে সমুদ্রবিদ্যা। তবে ভূমিরূপের সঙ্গে সমুদ্রবিদ্যার কোনো নিবিড়ভাবে কোনো সম্পর্ক রয়েছে, কিন্তু পুরোপুরি একদম যে ডাইরেক্ট সম্পর্ক এমনটা কিন্তু নেই। নেক্সট বলা হয়েছে মানচিত্র অঙ্কন বিদ্যাকে কি বলা হয়? কার্টোগ্রাম, কার্টোগ্রাফি, টোপোগ্রাফি, উক্ত কোনোটি নয়। স্বাভাবিকভাবে মানচিত্র বিদ্যায় যেখানে আমরা অধ্যয়ন করবো সেটাকে আমরা কী বলে থাকি? কার্টোগ্রাফি।
15 নম্বর কোশ্চেন বলা আছে ভূমিরূপ গঠনে প্রাথমিকভাবে প্রভাব ফেলে, অর্থাৎ ভূমিরূপ গঠনের ক্ষেত্রে প্রথমেই যে প্রভাব ফেলে থাকে সেটা হচ্ছে কি শিলার স্তরায়ন নাকি মৃত্তিকার স্তরায়ন নাকি নদীর বিন্যাস উপরের সবকটি। তাহলে ভূমিরূপ গঠনের ক্ষেত্রে সবথেকে বেশি ভূমিকা কার থাকবে? শিলার থাকবে। তাই আমাদের এখানে এটা হয়ে যাবে ঠিক অ্যান্সার। নেক্সট বলা হচ্ছে ফাইটোজিওগ্রাফি হলো প্রাণী ভূগোল, এতে রয়েছে প্রাণী ভূগোল, বি মৃত্তিকা ভূগোল, সি উদ্ভিদ ভূগোল, ডিতে বলা হচ্ছে উক্ত কোনোটিই নয়। তাহলে আমাদের এখানে ফাইটোলজি শব্দটি হচ্ছে উদ্ভিদ ভূগোলের সঙ্গে সম্পর্কযুক্ত। 17 নম্বর কোশ্চেন ইকোলজির অন্তর্ভুক্ত কে? এ প্রাকৃতিক ভূগোল, বি উদ্ভিদ, সি জীবজন্তু, ডি উক্ত সবকটি। তাহলে ইকোলজি শব্দটি আমাদের যুক্ত রয়েছে সবার সঙ্গে, প্রাকৃতিক বাস্তুতন্ত্র, উদ্ভিদ, জীবজন্তু সবাই কোথায় থাকে? বাস্তুতন্ত্রে থাকে, তার মানে এটা সবকটি হবে। 18 নম্বর কোশ্চেন বলা হয়েছে ভূগোলের কোন বিষয়ে ডেভিসের অবদান সবচেয়ে বেশি থাকে? ভূগোলের কোন বিষয়ে ডেভিসের তার অবদান সবথেকে বেশি রয়েছে? এ ভূমিরূপবিদ্যা, বি ইকোলজি, সি প্যাডোলজি, ডি হচ্ছে জীবভূগোল। তাহলে ভূমিরূপবিদ্যার ক্ষেত্রে আমরা সবসময় দেখেছি যে ডেভিসের মতবাদটা সবথেকে বেশি বা গুরুত্বপূর্ণ। নেক্সট মাটির বৈশিষ্ট্য সংক্রান্ত বিজ্ঞানকে, অর্থাৎ যেখানে মাটির বৈশিষ্ট্য সম্পর্কে আমরা বিজ্ঞান যেখানে আলোচনা করি সেটাকে বলা থাকে এ এডাফোলজি, বি ফাইটোজিওগ্রাফি, সি প্যাডোলজি, ডি মেটেরিওলজি। আমাদের মাটির বৈশিষ্ট্য সংক্রান্ত যে আলোচনা সেটা হয়ে থাকে প্যাডোলজিতে। কোথায় হয়ে থাকে? প্যাডোলজিতে। 20 নম্বর কোশ্চেন উদ্ভিদ ও প্রাণী প্রজাতির বন্টন নিয়ে আলোচনা করা হয়, অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণী তারা কোথায় বসবাস করছে তাদের সম্পর্কে আলোচনা করা হয়। কোথায়? জীববিদ্যা, জীবভূগোল, ভূতত্ত্ব নাকি উপরের কোনোটিই নয়? এখানে আমাদের জীবভূগোলে উদ্ভিদ এবং প্রাণীর তাদের বন্টন বা প্রজাতির সম্পর্কে আলোচনা করা হয়। 21 নম্বর কোশ্চেন জিআইএস এর সঙ্গে সম্পর্কিত ভূগোল, পরিবেশবিদ্যা, অর্থনীতি উক্ত সবকটি। আমাদের জিআইএস এর সঙ্গে এখানে সবার ভূমিকা রয়েছে, ভূগোলের সম্পর্ক রয়েছে, পরিবেশের সম্পর্ক রয়েছে এবং অর্থনীতি রয়েছে, কারণ অর্থনীতি জিআইএস এর স্টাডি করেই আমাদের অর্থনীতির বিভিন্ন মতবাদ বা বিষয়গুলোকে ব্যাখ্যা করা থাকে, তার মানে এখানে এটা সবকটি হবে। 22 নম্বর কোশ্চেন ভূপৃষ্ঠে স্থলভাগের জলের আলোচনা হয়। ভূপৃষ্ঠে যে স্থলভাগে যে জলটা রয়েছে সেটা সম্পর্কে আলোচনা করা হয় কোথায়? এ হাইড্রোলজি, বি ইকোলজি, সি উভয়ই এবং ডি কোনোটিই নয়। তাহলে এখানে আমাদের যেহেতু বলা আছে স্থলভাগের জল, তার মানে হবে কি হাইড্রোলজি এখানে সঠিক উত্তর। কোন শব্দ থেকে জিও কথাটি এসেছে বা কথাটির উৎস? এটি গ্রিক শব্দ থেকে, লাতিন শব্দ থেকে, সংস্কৃত থেকে নাকি কোনোটিই নয়? স্বাভাবিকভাবে আমরা দেখেছি আমাদের বেশিরভাগ শব্দগুলো কোথা থেকে আসে? গ্রিক শব্দ থেকে আসে। ইকোসিস্টেমের ইকো কথাটির নির্দেশ করে কি? এ বসবাসের স্থান, বি সমতা, সি প্রতিধ্বনি, ডি কোনোটিই নয়। আমাদের এখানে ইকো এই কথাটি সম্পর্কযুক্ত রয়েছে হচ্ছে বসবাসের স্থানের সম্পর্কে। নেক্সট বলা আছে জীবভূগোলের বিচার্য বিষয়, অর্থাৎ জীবভূগোলের যে বিষয় সম্পর্কে আলোচনা করা হয়। এ প্রাণী জগৎ, বি উদ্ভিদ জগৎ, সি বাস্তুতন্ত্র, ডি কোনোটি নয়। তাহলে জীবভূগোলের পরিচর্যার সম্পর্কে আমাদের আলোচনা করা হয় সবেতে। প্রাণী জগৎ সম্পর্কে আলোচনা করা হয়, উদ্ভিদ জগৎ সম্পর্কে, বাস্তুতন্ত্র সম্পর্কে। আমরা একটু আগে একই রকমভাবে আরেকটা কোশ্চেন করে এসেছি, উদ্ভিদ এবং প্রাণী সম্পর্কে আলোচনা করা হচ্ছে জীবভূগোলে। যে 20 নম্বরের কোশ্চেনটা আমাদের একই রকমভাবে বলা হয়েছে। সমুদ্র বিজ্ঞানের বিষয়বস্তু, অর্থাৎ সমুদ্র বিজ্ঞানে কী আলোচনা করা হয়? এ সমুদ্র স্রোত, বি তাদের লবণতা উষ্ণতা, সি সমুদ্র তলদেশ এবং অবক্ষেপণ, ডি সবকটি। স্বাভাবিকভাবে এখানে হবে কি একদম সবকটি। সমুদ্র বিজ্ঞান সম্পর্কে এখানে সবকটি কী করা আছে? আলোচনা করা হচ্ছে। নেক্সট 27 নম্বর কোশ্চেন বায়ুমণ্ডলীয় বিজ্ঞানের অন্তর্গত ভূগোলের শাখার নাম। বায়ুমণ্ডলীয় বিজ্ঞানের অন্তর্গত ভূগোলের শাখার নাম। এ অ্যারোনমি, বি ক্লাইমেটোলজি, সি অ্যারোডিনামিক্স, ডি কোনোটিই নয়। তাহলে এখানে আমাদের হবে কি ক্লাইমেটোলজি, যেহেতু এখানে বায়ুমণ্ডল মানে ক্লাইমেটোলজি সম্পর্কে হবে। ভূগোল একটি প্রাকৃতিক বিজ্ঞান, সমাজ বিজ্ঞান উভয়ই কোনোটি নয়। আমাদের ভূগোলে আমরা কী করে থাকি? সব কিছু সম্পর্কে আলোচনা করে থাকি, তার মানে এটা আমাদের হবে কি প্রাকৃতিক বিজ্ঞান এবং সমাজ বিজ্ঞান। মানে ভূগোলে প্রাকৃতিক বিষয়ও রয়েছে এবং সামাজিক বিষয়ও রয়েছে। নেক্সট বলা আছে বহির্জাত প্রক্রিয়ায় ভূমিরূপের পরিবর্তন আলোচনা করে। কে? ভূতত্ত্ব, বি ভূমিরূপবিদ্যা, সি জলবিদ্যা বায়ুবিদ্যা, ডি হচ্ছে উক্ত কোনোটিই নয়।
আমাদের এখানে হবে কে ভূমিরূপ বিদ্যা, যেহেতু বহির্জাত প্রক্রিয়া আমাদের পৃথিবীর বাইরের অংশ কি থাকে ভূমিরূপ থাকে, তার মানে এখানে ভূমিরূপ বিদ্যা সম্পর্কে আলোচনা হবে। মিটিওর কথাটির অর্থ কি? এ আবহাওয়া, বি জলবায়ু, সি ঘূর্ণবাদ, ডি কোনোটিই নয়। আমাদের এখানে হবে কি মেটিরিওলজি, আবহাওয়া বিদ্যা। নেক্সট কোশ্চেন বলা হয়েছে কি মানুষের বাসভূমি হিসেবে পৃথিবী সম্পর্কে লেখা হয়েছে যে বইটি, সে বইটির নাম কি? এ ইতিহাস, বি সমাজবিজ্ঞান, সি নৃবিজ্ঞান, ডি হচ্ছে ভূগোল। তাহলে এখানে মানুষের বাসভূমি হিসেবে পৃথিবী এই সম্পর্কে স্বাভাবিকভাবে কোথায় লেখা থাকবে? ভূগোলেই লেখা থাকবে। 32 নম্বর কোশ্চেন, প্রথম মানচিত্র অভিক্ষেপ তৈরি করে পৃথিবীর মানচিত্র অভিক্ষেপ তৈরি করে পৃথিবীর মানচিত্র তৈরি করেছিলেন কে? এ টলেমি, বি অ্যানাক্সিমিন্ডার, সি এরাটোস্থিনিস, ডি সক্রেটিস। এটা আমাদের হবে কি টলেমি। নেক্সট 33 নম্বর কোশ্চেন বলা হচ্ছে ভূগোলের দুটি শাখায়, একটি হলো প্রাকৃতিক আর অন্যটি কি? এ সমুদ্র ভূগোল, বি জীব ভূগোল, সি জলবায়ুবিদ্যা, ডি হচ্ছে মানবীয় ভূগোল। স্বাভাবিক আমাদের এখানে হবে কি একটা প্রাকৃতিক ভূগোল আর একটা হবে মানবীয় ভূগোল। 34 নম্বর কোশ্চেন বলা হয়েছে পরিচলন তাপস্রোত যে তত্ত্বটা এটা দিয়েছেন কে? এ ওয়েগনার, বি হ্যারি হেস, সি হোমস, ডি পিটার। তাহলে পরিচলন যে তাপস্রোত, এই কোশ্চেনটা গুরুত্বপূর্ণ। এই পরিচলন তাপস্রোত সম্পর্কে মতবাদ দিয়েছেন হচ্ছেন হোমস। মানবীয় ভূগোলের একজন অন্যতম পণ্ডিত মানবীয় ভূগোলের? এ আর্থার হোমস, বি ওয়েগনার, সি ডেভিস, ডি হান্টিংটন। আমাদের হবে কে হান্টিংটন হচ্ছেন মানবীয় ভূগোলের একজন অন্যতম পণ্ডিত। ইকোলজি কথাটি এসেছে কোন শব্দ থেকে? এ ইকো, বি ঐকস, সি হোম, ডি আর্থ। স্বাভাবিকভাবে আমরা এখানে ইকোলজি শব্দটি থেকেই বুঝতে পেরে যাচ্ছি আমাদের আইকোস থেকেই এসেছে। ইকোলজি, এই ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেন কে? এই কথাটা গুরুত্বপূর্ণ। এ ওডাম, বি ডেভিস, সি আর্নেস্ট হেকেল, ডি টানসলে। আমাদের ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেছেন আর্নেস্ট হ্যাকেল। যে ব্যবস্থায় উপগ্রহ চিত্রের সাহায্যে তথ্য পর্যালোচনা করা হয় তাকে বলা হয় কি? এ সফটওয়্যার স্টাডি, বি আইটি, সি জিআইএস, ডি হচ্ছে জিপিএস। এখানে আমাদের হবে কি জিআইএস এর সাহায্যে আমরা এটা সম্পর্কে করে থাকি আলোচনা করছি। এই ছিল আমাদের প্রথম অধ্যায় থেকে ছোটো ছোটো বেশ কয়েকটা কোশ্চেন। সবাইকে থ্যাংক ইউ।